একাদশ দ্বাদশের যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশনের কাজ হয়ে গিয়েছে তাদের কিন্তু মেডিকেল চেক আপের লিস্ট প্রকাশ করেছে WBSE সাইডে, তোমরা সবাই দেখে নিও। এবং সেখানে ক্যান্ডিডেটের নাম এবং কোন রিজিয়নে কোন মেডিকেল মানে সেন্টারে সেখানে টেস্ট করা হবে সেটা উল্লেখ করা আছে। এছাড়াও কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কিন্তু সেখানে লিস্ট দেওয়া হয়েছে যে কবে মানে কখন কোন টাইমিং উল্লেখ করা আছে যে এদের মেডিকেল চেক আপটা করা হবে এবং সেখানে কোন কোন টেস্ট হবে। দেখো সেখানে প্রথম আমি বলে রাখি যে এই যে মেডিকেল টেস্ট করাতে যাবে তোমরা সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, প্রত্যেক ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো, বুঝে দেখো। দেখো তোমরা যখন সংশ্লিষ্ট যখন তোমরা হসপিটালে যাচ্ছ মেডিকেল চেক আপ করতে, মেডিকেল টেস্ট করতে, তোমাদের সেখানে বেসিক্যালি 7টা ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। ভিডিওটা মন দিয়ে শোনো। তার মধ্যে একটা হচ্ছে কি, দেখো সমস্ত অরিজিনাল কপি নিয়ে যাবে, প্লাস এক সেট অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড কপি অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। এবার শোনো, ডকুমেন্টস নাম্বার 1 SSC রেকমেন্ডেশন কপি অরিজিনাল প্লাস এক সেট জেরক্স। নাম্বার 2 অরিজিনাল আধার কার্ড এক কপি জেরক্স। তাই বলবো তোমাদের সঙ্গে প্যান কার্ডটা অবশ্যই নিয়ে যাবে, প্যান কার্ড কিংবা ভোটার আইডি কার্ড নিয়ে গেলে খুব ভালো হয়। প্লাস আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাচ্ছ, এক সেট করে জেরক্স প্লাস অরিজিনাল। নাম্বার 3 মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রত্যেকে কিন্তু সঙ্গে নেবে, অরিজিনাল প্লাস এক সেট জেরক্স। 2 কপি রিসেন্ট পাসপোর্ট ফটো, রিসেন্ট পাসপোর্ট কালার ফটো কিন্তু অবশ্যই 2 কপি লাগবে। আচ্ছা, এবার এখানে 25 টাকা তোমাদের ড্রাফট কাটতে হবে, ঠিক আছে, এটা কাটবে। এবার সেই কপিটা রিসিভ কপি নিয়ে যাবে। এবং OPD অর্থাৎ অনলাইনে যে বিভিন্ন যে হসপিটালে যে ডাক্তার বুকিং করার জন্য টি কাটতে হয় ওটা OPD। তো প্রত্যেকে কিন্তু OPD টিকিটটা অনলাইনে বা সেখানে গিয়ে অফলাইনে কেটে নেবে। তা অনলাইনতে করলে মানে ভালো হয়, সেখানে গিয়ে ঝামেলা করতে হয় না। এবং হসপিটালের নোটিশ অর্থাৎ হসপিটাল যে নোটিশটা দিয়েছে যে টাইমিং কখন আছে, তার কার নাম আছে, সেটা অবশ্যই নিয়ে যাবে, এটা তোমার সেফটি। দেখো সবগুলো এই যে 7টার নাম বললাম, আবার শোনো, SSC রেকমেন্ডেশন কপি, আধার কার্ড মানে আধার কার্ড প্লাস ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে যাচ্ছ। নাম্বার 3 মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 কপি পাসপোর্ট কালার ফটো, 25 টাকা যে ড্রাফটের যে চালান কপিটা নিয়ে যাচ্ছ, OPD টিকিট মানে রিসিপ্ট নিয়ে যাচ্ছে এবং হসপিটালের নোটিশটা সঙ্গে নিয়ে যাচ্ছ। তোমরা কিন্তু এইগুলো অরিজিনাল প্লাস এক সেট করে অ্যাটাস্টেড কপি সঙ্গে রাখবে। এবং আমি তোমাদের বলবো এই 7টা বাদ দিয়েও তোমাদের কাছে ডকুমেন্টস সবই নিয়ে যাও, মাধ্যমিকের মার্কশিট, এই ইতিহাসের সমস্ত কপি, গ্র্যাজুয়েশন, মাস্টার সব নিয়ে যাও। দেখো নিজে তো কোনো ক্ষতি নেই, তোমরা কিন্তু এগুলো সাথে করে নিয়ে যাও, অরিজিনাল প্লাস 1 সেট সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি প্রত্যেকে নিয়ে যাও। এবং এখানে এবারে বলে রাখি, এই টেস্টটা কি ওই হসপিটালে না করলে কোনো সমস্যা হবে? দেখো তোমরা জানো যে সরকারি হসপিটালে কিন্তু আজকের অনেক টেস্ট আজকে নাম লেখালে তারা 1 মাস পরে ডেট দেয়। কাজেই আমি তোমাদের বলবো তোমরা কোনো রেপুটেড কোনো সংস্থা যেখানে ল্যাব আছে, নাম করা ল্যাব আছে, তোমরা সেখান থেকে কিন্তু টেস্টগুলো করিয়ে রিপোর্ট তোমাদের অবশ্যই ওখানে নিয়ে হাজির করে, মনে এটাই ভালো হবে আমার যেটা মনে হয়। ওই হসপিটালে চেক আপ বা টেস্ট না করিয়ে তোমরা বাইরে কোনো রেপুটেড কোনো সংস্থা নাম করা আছে সংস্থা, তোমাদের সেখান থেকে টেস্টগুলো করিয়ে নিয়ে সমস্ত রিপোর্ট অবশ্যই নিয়ে যাও, এটা মনে হয় ভালো হবে, এতে তোমার টাইমটা কিন্তু শর্ট হবে। কারণ হসপিটালে অনেক সমস্যা আছে, অনেক টেস্ট সঙ্গে সঙ্গে হয় না, 3 দিন 4 দিন 5 দিন অনেক 1 মাস পরে ডেট দেয়। কাজেই তোমরা কিন্তু এগুলো মনে হয় তোমাদের ভালো হবে, তোমরা কিন্তু আদার্স কোনো জায়গা থেকে করে নিয়ে সেখানে যাও। আজ এটুকুই আপডেট দেওয়া ছিল, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও SSC PSC আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।